জি, মিজানুর রহমান ভাই, প্লিজ কোরআন তেলাওয়াত শুরু করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولقد زينا السماء الدنيا وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير صدق الله العظيم. Reader, please continue. কনা, প্লিজ কন্টিনিউ করো। আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই সুন্দর ডিএক্সএন মিটিং এ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আই এম রিয়েলি হনার্ড এন্ড হ্যাপি টু বি ইউর হোস্ট এন্ড প্রেজেন্টার ফর টুডে সেশন। আশা করি আজকের মিটিং থেকে আমরা সবাই নতুন কিছু শিখতে পারবো এবং ইন্সপায়ার হব। সো ডিয়ার লেডিস এন্ড জেন্টলম্যান, প্লিজ স্টে অ্যাক্টিভ এন্ড এনজয় দ্য সেশন। আজকের প্রোগ্রামে আমাদের সাথে রয়েছেন কিছু অ্যামেজিং স্পিকার অ্যান্ড রেসপেক্টেড গেস্ট, যারা আমাদের ভ্যালুয়েবল নলেজ এন্ড মোটিভেশন শেয়ার করবেন। সো নাও ইটস টাইম টু ওয়েলকাম আওয়ার রেসপেক্টেড স্পিকার। আচ্ছা লিডার, আমাদের এখানে তো আজকে স্পিকার শাহজাহান লিডার, সে কি আসছে? ইয়েস ইয়েস, আমি আছি এখানে। তিনি আজ আমাদের সাথে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় শেয়ার করবেন। সো এভরিওয়ান প্লিজ give a round of love emoji for our honorable speaker, Mr. Shahjahan Leader. Welcome, sir, our meeting. জি, আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন। ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে এই চমৎকার একটা প্রোগ্রামে সম্পৃক্ত হওয়ার জন্য। সো আশা করি আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকে চমৎকার ভালো আছে এই মুহূর্তে, রাইট? আমরা হয়তো এসএমএস করতে পারি যে আমরা আসলে মিটিং এর সাথে সম্পৃক্ত আছি। ইয়েস, যাই হোক, আমাদের যে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। দুইটা বিষয়, একটা হচ্ছে আমরা কিভাবে আমাদের বিজনেসটাকে গ্রো করব, অর্থাৎ ডেভেলপমেন্ট করব আমরা, এবং এখান থেকে ইনকাম নিব। সেকেন্ডলি হচ্ছে আমরা আলোচনা করব যে
আমাদের আগামী যে 5 তারিখ যে প্রোগ্রামটা আছে আমরা প্রত্যেকে অবগত আছি, যারা ঢাকামুখী আছি বা ঢাকার বাইরে আছি। দেখি এরকম প্রোগ্রাম কিন্তু সচরাচর হয় না, রাইট কিনা? তো আমি কিন্তু এই প্রোগ্রামটা করার উদ্দেশ্যে বাংলাদেশে আসতেছি, জাস্ট ফর 6 ডেজ, 6 দিনের জন্য কিন্তু বাংলাদেশে থাকবো ইনশাল্লাহ। আর 5 তারিখে প্রোগ্রাম করব অবশ্যই ঢাকাতে, এবং সবাই দাওয়াত রইল। এবং সেখানে যারা স্টার এজেন্ট আছেন, যারা স্টার রুবি আছেন, ডায়মন্ড আছেন, আমরা প্রত্যেকে সেলিব্রিটি আছেন, আমরা সেলিব্রেট করবো তাদেরকে ইনশাআল্লাহ। তো অবশ্যই অবশ্যই এই প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন। আমরা প্রত্যেকে জানি প্রোগ্রামটা কোথাও হচ্ছে, আমরা ব্যানার তৈরি করে দিয়ে দিছি। এটা মনে হয় সাভার, না ইমন ভাই? এটা সাভারে না জায়গাটা? জি, সাভারে। তো অবশ্যই চেষ্টা করবেন এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। হয়তো আপনি বহির্বিশ্বে আছেন, বাট আপনার টিম বাংলাদেশে আছে, তাদেরকে ইন্সপায়ার করবেন এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। এবং যারা স্টার আছে অলরেডি রেজিস্ট্রেশন করেছেন, আমরা তাদের জন্য মেডেল তৈরি করতেছি। সো অবশ্যই অবশ্যই তারাও প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন ইনশাল্লাহ, মিস করবেন না। সেকেন্ডলি হচ্ছে আমরা কিভাবে আমাদের ব্যবসাটাকে গ্রো করতে পারি। সম্মানিত বিজনেস পার্টনারগণ, দেখেন ব্যবসা গ্রো করার যে মাধ্যমটা হচ্ছে কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট করা। আপনার ব্যবসা তখন গ্রো হবে যখন আপনি স্কিল, অর্থাৎ কমিউনিকেশন স্কিলটাকে গ্রো করতে পারবেন। এবং কমিউনিকেশন স্কিলটাকে আমরা বলতে কি বুঝি? অর্থাৎ কথা বলার যোগ্যতা। এক একটা জায়গায় এক এক ধরনের কথা আপনাকে বলতে হবে, সব জায়গায় একই রকমের কথা বললে হবে না। ধরুন আপনি একজন মানুষ, একটা জায়গায় দাঁড়িয়ে আছেন, কোনো একজন মানুষ মারা গেছে, সেখানে যদি আপনি হাসেন, তাহলে আপনাকে মানুষ কিন্তু বোকা করবো, রাইট কিনা? এবং রাগ করবো আপনার প্রতি। আবার কোনো একটা জায়গায় মানুষ কি করতেছে, কান্নাকাটি করতেছে, সেখানেও আপনি হাসতেছেন, আপনাকে মানুষ বোকা বলবে। তার মানে আপনি যেখানে হাসতেছেন সেখানে হাসবেন, যেখানে কান্না করতেছে সেখানে কান্না যদি নাও আসে অভিনয় করবেন। সো দ্যাট মিনস হচ্ছে একই ব্যক্তি একাধিক সংমিশ্রণের সাথে সম্পৃক্ত হইতে হইবে আপনাদেরকে। তো আমরা কিভাবে কমিউনিকেশন স্কিলকে ডেভেলপমেন্ট করব? প্রথমত হচ্ছে আমরা যে যখন আমাদেরকে মেসেজ দেখ না কেন, আমাদেরকে কল দেখ না কেন, আমরা রেসপন্স, অর্থাৎ আমরা সুন্দরভাবে তাদের সাথে আচরণটা করব। আমরা অনেকে বলি কি, হ্যাঁ ভাই বলেন, রাইট কিনা, কি অবস্থা ভাই, কেমন আছেন? মানে আমরা এমন ভাবে স্টার্ট করি যে আমাদের দূরে যে আছে, বিপক্ষে যিনি আছেন, আহ, উনি কিন্তু স্পষ্ট বুঝে নিতে পারতেছে না যে আসলে উনাকে কি রেসপেক্ট করা হচ্ছে নাকি উনাকে অপমান করা হচ্ছে, এটা সে কিন্তু বুঝে নিতে পারতেছে না। তো উনাকে মেসেজ করেন বা কল কোনো সুন্দরভাবে মেসেজ দিলে হোক অথবা কল দিলে সুন্দরভাবে আপনি তাকে মেসেজ দেন যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এসএমএস করার জন্য, কি সহযোগিতা আপনার জন্য করতে পারি এই মুহূর্তে, রাইট কিনা? এবার কল দিলে সুন্দর করে একটা সালাম দেন, সালাম দিয়ে বলে ঠিক আছে ধন্যবাদ আমাকে কল করার জন্য, এই মুহূর্তে আপনাদের কি সহযোগিতা করতে পারি। তারপরে আপনি আস্তে আস্তে তার মূল আলোচনা চলে যান। মূল বিষয় হচ্ছে কথা যখন বলবেন মানুষের সাথে মাধুর্যের সাথে কথা বলবেন, সুন্দর আচরণের সাথে কথা বলবেন, তাহলে দেখবেন মানুষ আপনি খুব সহজে রিসিভ করবে। এই কথা বলার স্কিলের মধ্যেই আপনার ব্যবসাটা হয়ে যাবে। একটা মানুষের সাথে ভালোভাবে কথা যদি বলতে পারেন, তাহলে তার সাথে ভালো সম্পর্ক তৈরি হবে। আর ভালো সম্পর্ক তৈরির মাধ্যমে কিন্তু আপনার ব্যবসাটা গড়ে উঠবে। তো আমরা আমাদের বিজনেসকে ডেভেলপমেন্ট করার মাস্ট মাধ্যম হচ্ছে কমিউনিকেশন স্কিলকে ডেভেলপমেন্ট করা। এটা আমাদেরকে করতে হবে। সেকেন্ডলি হচ্ছে আমরা আমাদের বিজনেসটাকে গ্রো করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে স্যাক্রিফাইস করার মন মানসিকতা তৈরি করতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, রাইট কিনা? স্যাক্রিফাইস করা। আমরা অনেকে আসলে স্যাক্রিফাইস করতে জানি না এবং স্যাক্রিফাইস করি না, কিন্তু আমরা বলি যে স্যাক্রিফাইস করা প্রয়োজন। সবাই বলি এখানে, সবাই জানে যে স্যাক্রিফাইস করলেই আপনার কি আসবে, লাভ আসবে, রাইট কিনা, বেনিফিট হবে স্যাক্রিফাইস করলে। কেন? আমাদের পিতামাতা আমাদের জন্য স্যাক্রিফাইস করছে না? এখানে এমন কেউ আছেন যে পিতামাতাকে গালি দেন, বা আপনার পিতামাতাকে কেউ গালি দিলে আপনি সোজা হয়ে দাঁড়িয়ে থাকেন? আছেন কেউ? আপনার পিতামাতাকে কেউ গালি দিলে আপনি কি দাঁড়িয়ে থাকেন, নাকি আপনি তার এগেনস্টে চলে যান? আপনি কি খারাপ আচরণ করেন আপনার পিতামাতার সাথে? না।
কেউ করেন না এখানে, কারণ এখানে সবাই ভদ্র মানুষ, রাইট কিনা? তার মানে আপনার এই পিতামাতা আপনার জন্য ছোটবেলায় স্যাক্রিফাইস করেছেন, আপনাকে কোলে তিলে করে মানুষ করেছেন, পড়ালেখা করাইছেন, যখন যা চায় বিনা স্বার্থে আপনার পরিবার আপনাকে দিছেন, আর তার জন্যই আপনি সকল কিছু স্যাক্রিফাইস করেন আপনার পিতামাতার জন্য। সেম এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি আপনি যদি এই সিস্টেমেও আপনার বিজনেস পার্টনারের জন্য স্যাক্রিফাইস করেন, তাহলে দেখবেন এখানে আপনি জীবনের নিরাপত্তা পাবেন। স্যাক্রিফাইস করতে হবে। আপনার ডিস্ট্রিবিউটর মেসেজ দিছে, আপনি রেসপন্স করেন, কল দিছে, আপনি রেসপন্স করেন, এবং উনি আপনাকে কল বা মেসেজ দিতে পারেন না, আপনি তাকে কল অথবা মেসেজ দেন, সে দেয়নি, আপনি দেন আপনার জায়গা থেকে। আপনি ঘুমিয়ে গেছেন রাতে 3টা বাজে, মেসেজ দেখছেন, জাস্ট দেখে আবার সুন্দর করে ধুয়ে দিছেন। উনাকে বলেন যে এই মুহূর্তে আমি ঘুমাইতেছি, আগামীকালকে আমি আপনাকে কল ব্যাক করবো, কোনো অসুবিধা নেই। উনি বুঝতে পারবে যে আপনি ঘুমাইতেছেন। তো রেসপন্স করার চেষ্টা করবেন, অথবা উনি যদি কল দেয় বা মেসেজ দেয়, আপনি রেসপন্স করেন। হয়তো ইমিডিয়েটলি যদি করতে না পারেন, ডেফিনেটলি পরে করেন। রাত্রে হয়তো আনসার দিতে পারেন না, কিন্তু দিনের বেলা যখন এই মেসেজটা দেখবেন তাকে কল ব্যাক করেন। এটা আপনার রেসপন্সিবিলিটি। তো এই ছোট ছোট যে কাজগুলা, এই ছোট ছোট স্যাক্রিফাইস গুলো আপনাদেরকে করতে হবে। আপনার কোনো একটা প্রোগ্রাম কোনো একটা জায়গায় অনুষ্ঠিত হতে যাচ্ছে, বাট আপনি বাসা থেকে বলতেছেন যে আমার দ্বারা যাওয়া হবে না, আমার কাছে গাড়ি ভাড়া নেই, আমার পকেটে টাকা নেই। তার মানে এই যে একটা এক্সকিউজ আপনার ভিতরে তৈরি করতেছেন, এই এক্সকিউজের কারণে আপনার বিজনেসটা গ্রো করতে পারেন না। বিকজ অফ এক্সকিউজ। কেন? কারণ আমার কাছে গাড়ি ভাড়া নেই, আমি তো যাইতে পারতেছি না, রাইট কিনা? কারণ আমার প্রোগ্রাম হচ্ছে এটা আমার প্রোগ্রাম। আমি যদি সে প্রোগ্রামে যাই, আমার লাভ কি? আমি নতুন নতুন কিছু শিখতে পারবো সেখানে। আমি যদি প্রোগ্রামে যাই, কি হবে? ফিজিক্যালি প্রোগ্রামে আমার লিডারদের সাথে আমার দেখা হবে, সাক্ষাৎ হবে, এছাড়া অসংখ্য মানুষের সাথে আমার সাক্ষাৎ হবে। অ্যাটলিস্ট সুন্দর করে একটা পিকচার তুলতে পারবো, একটা ভিডিও করতে পারবো, আমার একটা এনার্জি তৈরি হবে, একটা চার্জ হবে আমার মধ্যে, রাইট কিনা? তো এই ফিজিক্যাল প্রোগ্রামে অ্যাটেন্ড করতে গিয়ে আমরা অনেকে এক্সকিউজ দিই, পকেটে টাকা নেই। ধরুন আপনি কোনো একটা প্রবলেম ফেস করতেছেন, এই মুহূর্তে আপনার টাকা লাগবে, আপনি কিভাবে টাকা ম্যানেজ করবেন না? অবশ্যই তো ম্যানেজ করবেন। কেউ কি না খাইয়ে আছেন কোনোদিন টাকা না থাকার কারণে? কেউ না খাইয়ে নেই, রাইট কিনা? না খাইয়ে আছেন কেউ টাকা না থাকার কারণে? কেউ নাই। তার মানে আপনার রিজিক দেওয়ার মালিক আল্লাহ, আপনি ম্যানেজ করতেছেন, কোনো না কোনো ভাবে আপনি ম্যানেজ করতেছেন আপনার এই খিদা নিবারণের জন্য। সেম এক্স্যাক্টলি যেভাবে আপনি ফিল করেন, গুরুত্বপূর্ণ ফিল করেন যে আপনার খাবার প্রয়োজন, আপনার খিদে লাগছে, সেম একইভাবে রিয়েলাইজ করেন এই ব্যবসাটা আপনার কতটুকু গুরুত্বপূর্ণ। এই ব্যবসাটা আপনার কত গুরুত্বপূর্ণ, যদি এটা ফিল করতে পারেন, তাহলে আমি মনে করব এই যে ছোট ছোট স্যাক্রিফাইস গুলা, এটা আপনি করতে পারবেন, কন্টিনিউ করতে পারবেন। তো বিজনেসকে গ্রো করার জন্য স্যাক্রিফাইস করতে হবে। এখানে এখানে কোনোভাবে দুর্বলতা আপনাকে প্রকাশ করা যাবে না, কোনোভাবেই না। আজকে থেকে একটা সিদ্ধান্ত আপনারা নেবেন এখান থেকে, যে আজকে থেকে আমরা স্যাক্রিফাইস করব, কোনোভাবে আমরা এক্সকিউজ দিব না। যখন যেখানে মিটিং এর জন্য ডাক দেওয়া হয়, আমরা সেখানে মিটিং এর সাথে সম্পৃক্ত হব, কারণ আমরা কমিটেড। আপনি যদি আপনার সাথে কমিটমেন্ট করেন যে আমি এই কাজটা করব, এবং এই কাজটা আপনার করা হবে, বিলিভ মি, আপনি প্র্যাকটিস করেন যে আমি এটা করবই, যেই কোনো কাজ, যেই কোনো কাজ, আপনি যদি কমিটমেন্ট করেন আপনার সাথে যে আমি এই কাজটা করব, এটা আমার করতেই হবে, তাহলে দেখবেন এই কাজটা আপনার জন্য সহজ হয়ে যাবে। বাট আপনি যদি এই কাজটা করতে গিয়ে যদি নিজের ভিতরে এক্সকিউজ তৈরি করেন, আমার দ্বারা হবে কিনা, আমি পারবো কিনা, আমার মনে হয় না এখানে যাওয়া যাবে না, ওই যে দুর্বলতা যখন আপনার ভিতরে তৈরি করেন, তখন দুর্বলতা আপনাকে গ্রাস করে, ভাইরাস আপনাকে গ্রাস করে, তার মানে অ্যাটাক করে, আপনাকে আক্রমণ করে এই ভাইরাস। এরপরে আপনি দুর্বল হয়ে যান। তো অলওয়েজ আপনাকে কি করতে হবে? এই ছোট ছোট স্যাক্রিফাইস করা মন মানসিকতা তৈরি করতে হবে। কোনো নেগেটিভ মন মানসিকতা আপনার ভিতরে প্রবেশ করানো যাবে না। আমরা রেডি আছি তো, রাইট? আসেন নাম্বার 3। আমরা যদি আমরা যদি বিজনেসটাকে গ্রো আপ করতে চাই, তাহলে আমাদেরকে লার্নিং অ্যাটিটিউড তৈরি করতে হবে।
আমাদেরকে লার্নিং অ্যাটিটিউড তৈরি করতে হবে, অর্থাৎ শিকার মন মানসিকতা তৈরি করতে হবে কন্টিনিউ, অ্যান্ড ইটস বি নেভার গিভ আপ, নেভার গিভ আপ লার্নিং অ্যাটিটিউড, অর্থাৎ শিখার মন মানসিকতা তৈরি করতে হবে বেশি। কেউ একজন বলতেছে, আর্গিউ করতেছে, অসুবিধা নেই, সে জিততে চাইতেছে, তাকে জিতে দেন না, আপনি শুনেন শুধু তার কথাগুলো। আছে না আমাদের সমাজে অনেকে, যে সে চাইতেছে একটা স্টেপ বেশি বলে জিতার জন্য, তাকে জিতে দেন না, হ্যাপি রাখেন না তাকে, আপনি তার থেকে শিখেন। একটা মিটিং হইতেছে, শিখেন। একটা ফিজিক্যাল প্রোগ্রাম হচ্ছে, আপনি সেখানে শিখেন। আপনার লিডার নয়, অন্য একটা টিমের লিডার, সেখানে প্রোগ্রাম হচ্ছে, আপনি চলে যান সেখানে, 2 ঘন্টা থাকেন, আধা ঘন্টা থাকেন, 10 মিনিট থাকেন, হাই হেলে দেন, আপনি যে বিজনেসটা করতেছেন তাদের সাথে পরিচিত হন। তার মানে আপনি ইউটিউবে শিখেন, প্রতিনিয়ত একটা করে ভিডিও দেখেন, একটা করে নিজে ভিডিও তৈরি করেন। আপনি যে একটা ভিডিও তৈরি করেন, সেই ভিডিওটা আপনি নিজে কয়েকবার দেখেন যে আপনার সেখানে কোনো ভুল আছে কিনা, কতটুকু স্মার্টলি আপনি ভিডিও তৈরি করতেছেন, আপনার ভয়েসে কোনো সমস্যা হচ্ছে কিনা, আপনার ভিতরে ভয় আছে কিনা। আপনার নিজের ভিডিও আপনি নিজে দেখেন, প্র্যাকটিস করেন না। এভাবে করতে করতে দেখবেন আপনার ভিতরে ভয় আর ভয় থাকবে না, ভয় এখন জয় হয়ে যাবে। জানেন, ভয় আর ভয় থাকবে না, ভয় পাবে আপনাকে, ভয় ভয় পাবে। তো আপনি কি করবেন, সবসময় লার্নিং করার এই অ্যাটিটিউড, এই মনোভাবটা আপনাকে তৈরি করতে। আমি শিখবো। মিস করেন আপনারা কেউ প্রোগ্রামে? কারা কারা মিস করেন? প্রতিদিন সপ্তাহে একদিন আসেন, সাপ্তাহিক মিটিং করেন, নাকি ডেইলি করেন? ডেইলি করতে হবে। ডেইলি 2 থেকে 3টা প্রোগ্রামের সাথে থাকবেন, এই কারণটাকে শিখতে হবে। এবং শুধু শিখলে হবে না, শিখাইতে হবে। শুধু শিখলে হবে না, শিখাইতে হবে। কারণটা কি? আপনি আপনি প্রচুর স্টাডি করেন, প্রচুর স্টাডি করেন, এবং বই পড়তে পড়তে আপনার বাসায় বইয়ের লাইব্রেরি দিয়ে দিছে, আছে কিনা এরকম? আছে। কিন্তু আপনার এই জ্ঞান আপনি ব্যবহার করেন না, শুধু ঘরে বসে বসে বই পড়েন, ইউটিউবে ভিডিও দেখেন আর ট্রেনিং করেন, কিন্তু এটাকে, এই জ্ঞানটাকে আপনি ব্যবহার করেন না। তার মানে এই জ্ঞান জ্ঞান না, এটা অকেজু, এটা ব্যর্থহীন জ্ঞান। এই জ্ঞান যদি কোথাও ব্যবহৃত না হয়, এটার কোনো ভ্যালু আছে? নেই। তার মানে আপনি বই পড়তে পড়তে, আপনি পত্রিকা পড়তে পড়তে জ্ঞানের ভান্ডার হয়ে গেছেন, কিন্তু ব্যবহার করেন না, নো পয়েন্ট, নো ভ্যালিউ। এই জ্ঞানটাকে আপনাকে ব্যবহার করতে হবে। তো আমরা সর্বদাই চেষ্টা করবো, আমরা যতটুকু লার্নিং করতেছি ততটুকু অ্যাপ্লাই করার জন্য। আর যখন অ্যাপ্লাই করব, আমরা মাঠ পর্যায়ে অ্যাপ্লাই করব, ডুপ্লিকেট করব, তখন দেখবেন আমাদের বিজনেসটাকে গ্রো হবে, আমাদের বিজনেসটাকে গ্রো হবে। যেমন আজকে আমরা এখানে কতজন পার্টিসিপেট আছি? আমরা 15 জন পার্টিসিপেট আছি, রাইট কিনা? আমরা 15 জন ব্যক্তি কার টিমের? আমার 15 জন ব্যক্তি প্রত্যেকে আমাদের ইমন ভাই টিমের, রাইট কিনা? আমাদের প্রত্যেকেই ইমন ভাই টিমের, রাইট? তাহলে একটু ইমাজিন করেন তো, উনি একজন ব্যক্তি 15 জনকে স্পন্সর করেছেন, এবার 15 জনের একটা টিম তৈরি করে আজকে একটা সুন্দর প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছেন, একটা প্রোগ্রাম অর্গানাইজ করছেন না আজকে? তাহলে আপনি কিন্তু আজকে দীর্ঘদিন যাবত এই সিস্টেমে সম্পৃক্ত হয়েছেন। তাহলে আপনার ভিতরে কোন এক ঘাটতি আছে, যে ঘাটতির কারণে আপনি এখন পর্যন্ত এরকম একটা প্রোগ্রাম অর্গানাইজ করেন নাই? রাইট? ফিল করেন যে আপনি এই সিস্টেমে আজকে কত মাস সম্পৃক্ত হয়েছেন, আপনি কতদিন এখানে জয়েনিং করেছেন, কতদিন থেকে আপনি কন্টিনিউ আমাদের সাথে কাজ করতেছেন, আপনার রেজাল্ট কি, আপনি কতজনকে স্পন্সর করেছেন, কতজন আপনি কতজনকে অ্যাক্টিভ করেছেন, কতজন আপনার টিমে প্রো অ্যাক্টিভ আছে, অর্থাৎ আপনার অবর্তমানে তারা ব্যবসা করে, কতজন ব্যক্তি আপনার টিমে নেগেটিভ আছে, এবং কতজন ব্যক্তি আপনার নতুন লিস্টে আছে, কতটুকু আপনি নিজেকে ইমপ্রুভ করেছেন, কতটুকু ইমপ্রুভ করেছেন। আপনি কি এখন পর্যন্ত ইনভাইট করতে পারেন মানুষকে? আপনি ফলো আপ করতে পারেন? আপনি ক্লোজিং করতে পারেন? আপনি কোম্পানির কনসেপ্ট শেয়ার করতে পারেন? প্রোডাক্ট নিয়ে মানুষকে এক্সপ্লেন করতে কোনো অসুবিধা হচ্ছে?
মানুষ প্রশ্ন করলে আপনি সুন্দরভাবে তাকে কনভিন্স করতে পারেন তো? ইমিডিয়েটলি আনসার দেওয়ার এক্সপিরিয়েন্স কি আপনার হয়েছে? যদি এগুলা না হয়ে থাকে তাহলে আপনি এগুলোর প্রতি স্টাডি করেন, এগুলাকে রিসার্চ করেন। প্রোগ্রামে যখন আসবেন মাথায় একটা জিনিস নিয়ে আসবে যে আজকে প্রোগ্রামে আমার একটা প্রশ্ন থাকবে। সব সময় যে কোনো প্রোগ্রামে একটা প্রশ্ন আমার থাকবে। কারণ কি? এই প্রশ্নটা আমি আয়ত্ত করব। কারণ এই প্রশ্নটা যদি আমি জানতে পারি মাঠ পর্যায়ে আমার কাজ করতে অসুবিধা হবে না। ডেইলি যে 2টা প্রোগ্রাম করে 3টা প্রোগ্রাম করে তাহলে 3টা প্রশ্নের উত্তর আমি নিয়ে যাব। আমাকে নিতে হবে, শুধু শুনলেই হবে না। তার মানে শুনতেছি তো শোনার মতো শুনতেছি, স্পিকার তার মতন স্পিচ দিচ্ছে। তো আমরা অডিয়েন্স, আমরা কি সেখান থেকে রিসিভ করতে পারছি, এটা হচ্ছে বড় বিষয়, রাইট কিনা? তো সবসময় চেষ্টা করতে হবে আমাদের শিকার মন মানসিকতা তৈরি করতে হবে। শিখবো, শুধু যে থাকবো প্রোগ্রামের সাথে সম্পৃক্ত থাকবো তা নয়, আমরা শিখবো। আমরা কি শিখছি আর কি শিখতে হবে আমাদের ডায়েরিতে নোট করবো এগুলো আমরা। দেখবেন, বিশ্বাস করেন, এই ফর্মুলা অনুযায়ী যদি আপনি আমি আমরা সবাই কাজ করি তাহলে আমাদের ব্যবসা করতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। সেকেন্ডলি, আমি যে বিষয়টা বলবো আপনাদেরকে, বিজনেসকে গ্রো করার জন্য প্রতিনিয়ত আপনি মানুষকে ইনভাইট করবেন, প্রতিনিয়ত মানুষের সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করবেন, মানুষকে এক্সপ্লেন করার চেষ্টা করবেন। প্রতিদিন কোন নতুন একজন ব্যক্তির সাথে সম্পর্ক করার চেষ্টা করবেন প্রতিদিন। কেন জানেন? কারণ আপনি যাদের সাথে বিজনেস করতেছেন দ্যাটস গ্রেট, কিন্তু আরো কিছু নতুন মানুষকে আপনি সুযোগ করে দিতে পারবেন এই প্ল্যাটফর্মে। কারণ আপনার একটা এক্সপিরিয়েন্স হয়েছে দীর্ঘদিন ক্লাস করার জন্য, দীর্ঘদিন ট্রেনিং করার জন্য আপনার একটা অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে আপনি প্রতিদিন চেষ্টা করবেন কোনো একজন ব্যক্তিকে নতুন করে সম্পর্ক তৈরি করার জন্য, নতুন করে সম্পর্ক তৈরি করার জন্য, নতুন করে একজনকে এখানে ইনভলভ করার জন্য। দেখবেন আপনার ব্যবসাটা আরো বহুগুণ হবে। কেন আপনি প্রতিদিন চেষ্টা করবেন নতুন করে স্পন্সর করার জন্য? কারণ হচ্ছে প্রতিনিয়ত আপনি যদি যত বেশি স্পন্সর করবেন আপনার সেলস ভলিউম তত বেশি হবে, আর সেলস যদি যত বেশি হয় আপনার ইনকাম তত বেশি হবে। আমাদের একটা দুর্বলতা আছে, আমাদের দুর্বলতা হচ্ছে আমরা ডিফেন্ড করি, আমরা ডিপেন্ড করি যে আমাদের 5জন ডিস্ট্রিবিউটর আছে, সে 5জন থেকে আমরা 500 পয়েন্ট করব, সীমাবদ্ধ হয়ে গেছে, রাইট কিনা? আমাদের সীমাবদ্ধ হয়েছে 5জন, আমার ডিস্ট্রিবিউটর আছে 5, রহিম করিম যদু মধু কদু, 5জন থেকে 500 পয়েন্ট করবো, এই একটা সীমাবদ্ধ আমাদের ভিতরে, এই একটা মাইন্ডসেট আমরা তৈরি করছি। এই 5জন থেকে কিন্তু 300 পয়েন্ট করে গেলে 1500 পয়েন্ট হয়। আমরা গ্রো করি না, মাইন্ডটাকে গ্রো করি না। এই 5জন যদি 500 পয়েন্ট করে তাহলে 2500 পয়েন্ট হবে, এই মাইন্ডটাকে গ্রো করি না আমরা। 5জন যদি 1000 পয়েন্ট করে তাহলে 5000 পয়েন্ট হবে, এই মাইন্ডটাকে গ্রো করি না আমরা। অর্থাৎ আমরা আমরা যদি স্ট্যাটাস তৈরি করতে যাই, আমরা যদি পজিশন তৈরি করতে যাই, দ্রুত যদি পার্সেন্টেজটাকে নির্ধারণ করতে চাই, ইনকাম যদি বেশি করতে চাই, তাহলে আমাদের সেলস বেশি হবে না? সেলস আমাদের তো বেশি হবে। তাহলে আমরা চেষ্টা করবো সর্বদা সেলসটাকে বেশি করে করার জন্য। আচ্ছা বলেন তো, এখানে আমাদের ফয়সাল এমডি ফয়সাল ইসলাম ভাই আছেন। জি ফয়সাল ইসলাম ভাই, আপনি কি এই সিস্টেমে কতদিন আছেন ভাইজান? মাইক্রোফোন অন করার সুযোগ আছে ওনার? কথা বলার কি সুযোগ আছে তাদের? জি লিডার আছে, সুযোগ তো আছে। ওকে, ধন্যবাদ। জি ফয়সাল ইসলাম ভাই আছেন? ওকে, আমার মনে হয় ব্যস্ত আছেন। জি এমডি মুক্তার ভাই আছেন? জি মাইক্রোফোন অন করেন, মাইক্রোফোন অন করেন, আপনাদের মাইক্রোফোন অফ। জি আপনি কোন দেশ থেকে বিজনেস করতেছেন? আপনার কথা আসে না, কোন দেশ থেকে বিজনেস করতেছেন?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমি ঢাকা থেকে বলতেছি। ঢাকা থেকে বিজনেস করতেছেন, দ্যাটস গ্রেট। আপনি কতদিন এই সিস্টেমের সাথে আছেন? হ্যালো। জি, আপনি কতদিন আছেন এই সিস্টেমের সাথে? 2 মাসের মতো। 2 মাসের মতন। এখান থেকে কত টাকা আর্নিং করছেন? আমি তো গার্মেন্টসে জব করি তো আহ, এখনো ইনকাম হচ্ছে না, তো চেষ্টা করতেছি আমি। ওকে, আমি আপনার কাছে একটা প্রশ্ন করে, সেটা হচ্ছে ইনকামটা যে আজকে বিগত 2 মাস হয়েছে সিস্টেমে সম্পৃক্ত হয়েছেন, এখনো ইনকাম করতে পারেন, আপনি জানেন কিভাবে ইনকামটা আসে? কিভাবে ইনকামটা আসে এটা জানেন? তো শুনছি দেখছি, তো সুযোগ পাচ্ছি না আমি। যতটুকু আমি সময় পাচ্ছি ততটুকু আমি মিটিং এ থাকি আর প্রোডাক্ট সেল করি। জি মুক্তার ভাই, একটু বেশি শেয়ার করি। আমাদের এখানে জি ইনকামটা আসে সেলস ভলিউমের উপর থেকে। জি জি। এক মাসে কি পরিমাণ সেলস ভলিউম আপনার হবে তার উপরে ডিপেন্ড করে আপনি ইনকাম পাবেন। আপনি প্রোডাক্ট সেলস করেন, ডাজ ইট ম্যাটার? প্রোডাক্ট কিনেন, ডাজ ইট ম্যাটার? আপনার সেলস ভলিউম কত হয়েছে, আপনার পিভি কত হয়েছে? আপনি এক মাসে বাংলাদেশের 1300 পয়েন্ট হলে আপনি 6% কমিশন পাবেন, রাইট এর রং? জি জি জি। আপনি যদি 1299 পয়েন্ট করেন, আপনি কি বোনাসটা পাবেন? জি না। তাহলে আর 1 পয়েন্টের জন্য আপনি বোনাসটা মিস করছেন। তাহলে আমাকে বুঝতে হবে যে আমাকে কত পয়েন্ট হলে কোম্পানি কমিশন দিব, আর আমাকে ইনকাম দিতে হবে। আমি এখানে সময় দিতেছি কেন? আজকে যে এখানে আধা ঘন্টা সময় দেব, কেন দিব? কাল কত থাকবো? এবার 30 দিন আধা ঘন্টা করে যদি সময় দিই তাহলে 15 ঘন্টা হবে। জি 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 তাহলে লিডার। আমি যে 15 ঘন্টা পারিশ্রমিক শ্রম দিছি এখানে, এই 15 ঘন্টার ইনকামটা কই? শুধু মিটিং করলে হবে? আমার তো ইনকাম লাগবে, আমি তো ইনকামের জন্য এখানে আসছি, রাইট না? রাইট। জি রাইট। তো সেক্ষেত্রে কোম্পানির সর্বপ্রথম আমরা এখানে যারা আছি প্রত্যেকের বুঝতে হবে মিনিমাম 1300 পয়েন্ট আমাদের আইডিতে আমাদের প্রোডাক্ট পারচেস করতে হবে। দেন আমরা বোনাস কোয়ালিফাই হবে, বোনাস পাবো, এটা আমাদেরকে জানতে হবে। এই 1300 পয়েন্ট বাংলাদেশে, মালয়েশিয়া একশো জি পয়েন্ট জানি না। জি ভাই। সিঙ্গাপুরে 50 পয়েন্ট, রাইট কিনা? তার মানে আপনাকে ইন্টারন্যাশনালি 100 পয়েন্টের সমতুল্য আপনার আইডিতে মাসে করতে হবে বোনাস কোয়ালিফাই। এবং এই যে বোনাস কোয়ালিফাইটা, এটা আমাদেরকে অবশ্যই অবশ্যই করতে হবে, বিকজ আমরা লিডার, আমরা বিজনেস করতেছি, আমরা বিজনেসম্যান। আমি এই কোম্পানির একজন মেম্বার। আমার সাথে যখন আমি রেজিস্ট্রেশন করি, আমি যখন ফর্মটা ফিল আপ করি, তখন কিন্তু কমিটমেন্ট করি কোম্পানির সাথে, কোম্পানির সিস্টেম ফলো করে কাজ করব, রাইট কিনা? রাইট কোম্পানির সকল সিস্টেম আমি ফলো করবো, আই এম অ্যাগ্রি, আমি রেডি আছি, আমি রাজি আছি, আমি সমর্থন করতেছি সকল সিস্টেমের প্রতি। এরপরে তো আমি রেজিস্ট্রেশন করি, রাইট কিনা? রাইট রাইট। তো আমি সর্বপ্রথম বলবো আপনারা প্রত্যেকে প্রত্যেকের আইডিতে 100 পয়েন্ট করবেন বোনাস কোয়ালিফাই করার জন্য। এরপরে আপনি রেঞ্জ বাড়ান, যে আপনি এই মাসে কি পরিমাণ আপনার ইনকাম লাগবে, এই মাসে কি পরিমাণ ইনকাম লাগবে, 5,000, 10,000, 20,000, 30,000, 50,000, আপনার কি পরিমাণ আপনার ইনকাম লাগবে তার উপরে ডিপেন্ড করবে সেলস। ফার্স্ট আমার বোনাস কোয়ালিফাইটা আমাকে নিশ্চিত করতে হবে, যেহেতু আমি বিজনেস করতেছি। কিন্তু আমি যদি বোনাস কোয়ালিফাই না করে কোনো একজন ব্যক্তিকে বলি, জীবন ভাই আসেন, একটা ইনকাম সোর্স তৈরি করছি আমি, রাইট কিনা? আমি অনলাইনের সাথে জয়েনিং করছি, আমি অনলাইন প্ল্যাটফর্মে সম্পৃক্ত হয়েছি, আমি গ্লোবাল মার্কেটিং সাথে সম্পৃক্ত হয়েছি, আমি ডিএকশনের সাথে সম্পৃক্ত হয়েছি, আমি ডিরেক্ট মার্কেটিং এ কাজ করতেছি। উনি বলবে কয় টাকা ফান? আমি বলি এখনো শুরুই করিনি। রাইট। আচ্ছা বলেন তো, জীবন ভাই কি আমার সাথে কাজ করবে? জি না। করবে না।
আর আমি যদি বলি যে আলহামদুলিল্লাহ আমি এই মাসে জয়েনিং করে আমি এই মাসে বোনাস পাইছি কত টাকা, 100 টাকা। তার মানে এই মাসে জয়েন করে এই মাসে 100 টাকা বোনাস পেয়েছি, তবে আলহামদুলিল্লাহ সামনের মাসে আরো বেশি পাবো। তখন ওই ব্যক্তিটার একটা আস্থা তৈরি হবে যে আমি বোনাস পেয়েছি 100 টাকা, দোস্ত আমাকে বল সিস্টেমটা কি, রাইট অর রং? রাইট। দোস্ত আমি বলবো প্লিজ প্রত্যেক বিজনেস পার্টনারদেরকে আপনার বোনাস কোয়ালিফাইটা আপনাকে নিশ্চিত করতে হবে। সেকেন্ডলি হচ্ছে আমরা যে বিজনেসটাকে করব, বিজনেসটাকে গ্রো করব, কাদেরকে নিয়ে করব? আমরা যারা নিউ মেম্বার আছি তারা লিস্ট করব, আর আমরা যারা ডিস্ট্রিবিউটর আমাদের টিমে আছে আমরা তাদের সাথে বসবো তাদের বোনাস কোয়ালিফিকে নিশ্চিত করার জন্য। লিডার। ডিয়ার ডিয়ার বিজনেস পার্টনার্স, ডোন্ট ট্রাই টু সেল দ্য প্রোডাক্টস, ডোন্ট ট্রাই টু সেল। কেন জানেন? আপনি বলবেন কেন? আমি যদি সেলস না করি তাহলে আমার তো ইনকাম হবে না, রাইট অর রং? রাইট রাইট। আমি প্রোডাক্ট সেল করব না, আমি পারফেক্ট ইনফরমেশন সেল করব, প্রপার ইনফরমেশন সেল করব। প্রোডাক্ট তো কোম্পানি সেল করবে, আমি তো কোম্পানি প্রোডাক্টে সেল করব, বাট ইনফরমেশনের মাধ্যমে। আমার মাধ্যম থাকবে ইনফরমেশন, রাইট কিনা? কিভাবে? আমার প্রোডাক্টের গায়ে কি লেখা আছে? প্রোডাক্টের গায়ের উপরে কি লেখা আছে যে প্রোডাক্টটা সেল করার যোগ্য বা সেল করার জন্য? না, আমার প্রোডাক্টের গায়ের উপরে লেখা থাকে ব্যবহারের জন্য, রাইট এর রং? রাইট? প্রোডাক্টের গায়ের উপরে কি থাকে? ব্যবহারের যোগ্য। তাহলে আমরা প্রোডাক্ট ব্যবহার করবো। আচ্ছা বলেন তো, আমি যদি আমার প্রোডাক্টটা ব্যবহার করি, বোনাস কোয়ালিফাই করি, আমার ব্রাশ লাগে, আমার টুথপেস্ট লাগে, আমার সাবান লাগে, আমার ফেস ওয়াশ লাগে, আমার কফি লাগে, আমার জুস লাগে, হোয়াট এভার, আমার এবং আমার পরিবারের প্রোডাক্ট পারচেস করলেই কিন্তু আমার 1300 পয়েন্ট হয়, রাইট অর রং? রাইট রাইট। 4 থেকে 5,000 টাকার প্রোডাক্ট পারচেস করা লাগেই আমার এবং আমার পরিবারের, আমার এবং আমার পরিবারের 4-5,000 টাকার প্রোডাক্ট লাগেই। তাহলে এই 4 থেকে 5,000 টাকার প্রোডাক্ট নিয়ে আমি বিজনেসটাকে শুরু করলাম। রাইট। এখন আমি বলছি সেল করার দরকার নাই। সেল কিভাবে করব? আমার টিমে যদি 5 জন ব্যক্তিকে বলি যে ইনকাম করার অপরচুনিটি আছে এবং তাদেরকে আমি এখানে স্পন্সর করি, আর তাদের যদি বোনাস কোয়ালিফাই নিশ্চিত করি, তাদের যদি বোনাস কোয়ালিফাই নিশ্চিত করি, 100 পয়েন্ট করে তারা যদি কমপ্লিট করে, বলেন তো প্রোডাক্টটা কার সেল হয়েছে? কোম্পানির সেল হয়েছে, রাইট কিনা? রাইট। মাধ্যম কে? আমি। মাধ্যম আমি, আমার মাধ্যমে কোম্পানির প্রোডাক্টটা তার কাছে সেল হয়েছে, আমি তাদেরকে তথ্য দিচ্ছি। তাহলে 5 জন ব্যক্তি যদি 100 পয়েন্ট করে প্রোডাক্ট পারচেস করে, আপনি 500 পয়েন্টে ইনকাম পাবেন। যদি আপনি 200 পয়েন্ট করে সেল করেন 5 জনের কাছে, তাহলে 1000 পয়েন্টের কমিশন আপনি পাবেন। এটা ডিপেন্ড করবে আপনার কাছে কি পরিমাণ এক্সপিরিয়েন্স আপনার আছে, তাদেরকে আপনি কি করতে পারেন, আপনি হিট করতে পারেন, তাদের কাছে সেল করতে পারেন। তো আপনি যদি সেল করতে দেন মানুষের কাছে, হয়তো একটা সাবান সেল করবেন, অথবা একটা কফি সেল করবেন, অথবা একটা টুথপেস্ট সেল করবেন, তার মানে অনেক মানুষের সাথে অনেক কথা আপনাকে বলতে হবে। জি মুক্তার ভাই, আপনি মাইক্রোফোনটা অফ রাখেন, শব্দ হচ্ছে। তাহলে হচ্ছে কি যে আপনি মানুষের কাছে 1টা 2টা 3টা করে যদি প্রোডাক্ট সেল করতে চান, এতে আপনার অনেক সময়ের প্রয়োজন হবে, অনেক শ্রম আপনাকে দিতে হবে, বাট আপনি রেজাল্ট কম পাবেন। একজনের কাছে একটা করে সাবান বিক্রি করলে 10 জনের কাছে 10টা সাবান বিক্রি করবেন, গিয়ে দেখেন আপনার মাত্র 900 পয়েন্ট হয়েছে, রাইট কিনা? 1300 পয়েন্ট হয় না, কিন্তু শ্রম বেশি, সময় বেশি, সেলস কম, ইনকাম কম, তখন আপনার ভিতরে ডিমোটিভেট চলে আসবে, আপনি কিন্তু ডিমোটিভেট হয়ে যাবেন, আপনি নেগেটিভ হয়ে যাবেন। ধরো আমি 10 জন ব্যক্তির সাথে কথা বলে 10টা সাবান সেল করে আমি মাত্র 100 টাকা পাইছি, আর এই সময়টা যদি অন্য কোথাও দিতাম আমার ইনকাম আরো বেশি হইতো। কিন্তু আপনার বিজনেসটা কিন্তু বিগ মাইন্ডে ছিল না, আপনার বিজনেসটা ছিল স্মল মাইন্ডের, ছোট ছোট বিজনেস মাইন্ডে ছিল। তো সে এখন থেকে চেষ্টা করবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন, এই যে একটা তেল, একটা সাবান, একটা কফি এইভাবে সেল না করে তাকে বিজনেস করার জন্য ইন্সপায়ার করেন। হ্যাঁ, অনেকে বিজনেস করবে না, যারা বিজনেস করবে না
আপনি তাদের কাছে একটা সাবান সেল করেন, নো প্রবলেম, একটা কফি সেল করেন, কোনো অসুবিধা নেই, একটা টুথপেস্ট সেল করেন, তারা বিজনেস করবে না। বিজনেস করার কোয়ালিটি না। আপনি কি করেন, তাদেরকে রেজিস্ট্রেশন করার কোনো দরকার নাই। সে বিজনেস করার কোয়ালিটি নেই, বিজনেস করবে না, তাকে রেজিস্ট্রেশন করে লাভ কি? এবং রেজিস্ট্রেশন করে আপনি নিজে ডিপ্রেশনে। লিডার, আমি তো একজনকে জয়েন করাইছি, সে তো মেসেজ দিলে উত্তর দেয় না, কল রিসিভ করে না। আসলে সে তো আপনার বিজনেস পার্টনার না, সে তো আপনার বিজনেস পার্টনার না। সে তো আপনার এই সিস্টেমে আপনার সাপো পড়া রেজিস্ট্রেশন করছে। একটা টুথপেস্ট কিনতে হয়েছে, আপনি বলছেন পাসপোর্ট দেন, কপি দেন, আইডি দেন, সব কিছু দেন, আমি রেজিস্ট্রেশন করে দিই, আপনার সুবিধা হবে। আপনি তাকে মেম্বার করছেন, আসলে সে কিন্তু বিজনেসম্যান না, সে আপনার কাস্টমার, সে আপনার প্রোডাক্ট কিনতে আসছে। আপনি তাকে রেজিস্ট্রেশন করার দরকার নেই। রেজিস্ট্রেশন ওই ব্যক্তিকে করেন, রেজিস্ট্রেশন ওই ব্যক্তিকে করেন যে আপনার সাথে ব্যবসা করার যোগ্যতা রাখে, যে আপনার সাথে ব্যবসা করার যোগ্যতা রাখে, যার কোয়ালিটি আছে, তাকে রেজিস্ট্রেশন করেন। এবং সেই যদি আপনার সাথে রেজিস্ট্রেশন অর্থাৎ কাজ না করে, মেসেজ উত্তর না দেয়, তখন আপনি বলেন যে লিডার, আমি তো দুজন ব্যক্তিকে জয়েন করেছি, তারা তো আমার সাথে কাজ করে না। আপনার কোয়ালিটি দেখে তাকে রেজিস্ট্রেশন করেন, দেখবেন তারা কাজ করবে। তো আমাদের ভুল কিন্তু এখানে হয়, যারা কাজ করবে আমরা তাকে স্পন্সর না করে, যারা কাজ করবে না, প্রোডাক্ট পারচেস করবে, তাদেরকে আমরা রেজিস্ট্রেশন করে আমরা ডিপ্রেশনে থাকি। সো এই ভুল করা যাবে না আমাদেরকে। আমরা বিজনেস গ্রো করতে আসছি, যারা বিজনেস করবে আমরা তাদেরকে সাথে নিয়ে বিজনেস করব। কারণ কি, তারা একটা তেল সাবান নেবে না, তারা পয়েন্ট দেখবে যে কত পয়েন্টের ভ্যালু কোথায় গিয়ে। এই যে গতকালকে আমি এক ভদ্রলোকের সাথে কথা বলছিলাম, বিশ্বাস করবেন উনি কিন্তু বিজনেস করে। উনার সাথে যখন আমি কথা বললাম, উনি কয়েকটা বিজনেসের সাথে সম্পৃক্ত।